নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার বৃদ্ধির লক্ষ্যে একাধিক ভাতা ও সরকারি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী এবং সর্বাধিক আলোচিত লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পগুলি সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলেছে। এখন সেই লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হতে চলেছে আরও বহু মহিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ডিসেম্বর মাস থেকে নতুন গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়বে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। সম্প্রতি বীরভূম জেলায় একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, আমাদের এখানে বাংলায় লক্ষ্মী ভাণ্ডারে 2 কোটিরও মা বোনেরা উপকৃত হন। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কোনো রকম রেস্ট্রিকশন নেই। তিনি জানান, অন্যান্য রাজ্যে স্কুটি বা পাকা বাড়ি থাকলে ভাতা পাওয়া যায় না, কিন্তু বাংলায় এমন কোনো শর্ত নেই। তাই আরও বেশি সংখ্যক মহিলা এতে অন্তর্ভুক্ত হতে পারবেন। বর্তমানে এই প্রকল্পে সাধারণ জাতির মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি মহিলারা 1200 টাকা করে পান। বেশ কিছুদিন ধরে এর পরিমাণ বাড়ানোর জল্পনা চলছে। শোনা যাচ্ছে সাধারণ জাতির ভাতা বাড়িয়ে 1500 টাকা এবং তপশিলি মহিলাদের জন্য 1800 টাকা করা হতে পারে, যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে 25 বছর বয়স থেকে শুরু করে সারা জীবন এই ভাতা মিলবে। মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, আমরা যা বলি তা করি। এছাড়া শেষ দফায় দুয়ারে সরকার কর্মসূচিতে যে সকল আবেদন জমা পড়েছে তার 90% কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি 10% কাজ শেষ হলেই ডিসেম্বর থেকে নতুন গ্রাহকরা ভাতা পেতে শুরু করবে। মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার তাহলে কি বাড়তে চলেছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে 25 বছর থেকে আজীবন যে যতকাল পর্যন্ত সে জীবিত থাকবে তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সে পেতে থাকবে। ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায়, আমাদের কিন্তু সবাই পায়। ইউনিভার্সাল মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন। 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন। নিশ্চিন্তে থাকুন, আমরা এক বলি আর এক করি না। আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করব, ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব। ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায়, তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায়। এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি, একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই। একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরা তাকে 2 লক্ষ টাকা দিই। আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো কষ্ট কোথায় গেল সরু, আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য